হযরত ইউসুফ আলাইহিস সালাম শুনছেন তো না? আমার মতো কালো মানুষ আছিল, হ্যাঁ? আহা, আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া, ওটা আমাদের নবী হিসাবের বাইরে। আমাদের নবী ছাড়া আল্লাহ এর চেয়ে সুন্দর কাউকে বানান নাই, বানাবেন না। এত সুন্দর মানুষটার দিকে যে দেখবে তারই তো মায়া লাগবে, তাই না? তো মেয়েরা যদি দেখে তাদেরও লাগবে না, লাগবে না? তো মিশরের গভর্নরের বিবি পাগল হয়েছে সৌন্দর্যে, খালি মহিলা খালি গ্যাঞ্জাম লাগাইতে চায়, পারে না। হযরত ইউসুফ মুত্তাকি একদিন একদম অন্দরমহলে ঢুকাইছে খবর দিয়া, 7 দরজা ভিতরে। কয় দরজা? সাথে বাদিরেও নিয়ে গেছে। চল, ভেতরে ঢুকার পর বাদীকে বলা হয়েছে তুই এবার বের হবি আর বাইরে দিয়া দরজায় তালা লাগাই দিবি। তালা কোন দিক দিয়া? কথাগুলো বলছি কেন, পরে আমার কাজে লাগবে। শুধু বলেন তালা কোন দিক দিয়ে? বাইরে দিয়ে। লাগাইতে লাগাইতে 7 দরজা শেষ করছে। এখন ভেতরে হযরত ইউসুফ বড় মারাত্মক বিপদে। বিপদের মৌলিক কারণ 3টা মুফাসসিররা লেখেন। এক কারণ হচ্ছে চারদিক বন্ধ, তিনি ফেঁসে গেছেন। 2 নম্বর কারণ হচ্ছে মনিবের স্ত্রীর আহ্বানকে প্রত্যাখ্যান করাও অনেক বিপদ। 3 নম্বর কারণ হচ্ছে হযরত ইউসুফ নিজেও তো একজন টকবকে যুবক। এমন অন্ধকারে গভীরে, এমন নিরিবিলি জায়গায় একজন নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করা এটাও কম কঠিন কাজ না। এই সবগুলো বিপদের মধ্যে ফেঁসে গিয়ে হযরত ইউসুফ কি করেছেন? আল্লাহ কোরআন আল কারীমের সূরা ইউসুফের 23, 24, 25, 26 এই আয়াতগুলোতে বিস্তারিত বিবরণ দিয়েছেন। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। বিপদে পড়ে হযরত ইউসুফ দিয়েছেন এক চিৎকার, মাআযাল্লাহ, ও আল্লাহ আমারে বাঁচা। আমি 24 নম্বর আয়াতের তরজমা করব না, শুধু এতটুকু বলি। আল্লাহ বলেন কি, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে আমি আল্লাহ নিজে বাঁচাইয়া দিচ্ছি। আমাকে একটু বলে যান, আমরা জোড়া পরে লাগাবো। হযরত ইউসুফকে কে বাঁচাইছেন? বাঁচানোর প্রক্রিয়াটা কি আল্লাহ নিজে বলতেছেন 25 নম্বর আয়াত থেকে। ওয়াস্তাবাকাল বাব ওয়াকদ্দাত কামিসাহু মিন দুবুর وألف يا سيدها لدى الباب। হযরত ইউসুফ দরজার দিকে ছুটছেন। আচ্ছা বলেন তো, হযরত ইউসুফ দেখছেন না দরজা বন্ধ? কোন দিক দিয়ে? বাহির দিয়া না ভিতর দিয়া? তাইলে তিনি কি পাগল এই বন্ধ দরজার দিকে দৌড় মারবেন? কেন মারছেন? কারণ তিনি, তার যে ঈমান ছিল, ওই ঈমান ছিল নবীওয়ালা ঈমান। তিনি ওই বিশ্বাস রেখেছেন আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। ওই বিশ্বাসে তিনি দরজার দিকে দৌড় মারছেন। জুলাইখাও পিছনে পিছনে কোন রকমে থাবা দিয়া জামাটা ধইরা টান দিয়েছে, ছিঁড়া গেছে। ছিঁড়ছে কোন দিক দিয়া? খালি মনে রাখেন, জামা ছিঁড়ছে কোন দিক দিয়া? যেই না দরজার সামনে গেছে। এখন তো বিভিন্ন মার্কেটে এরকম গেট দেখা যায়, সেন্সর লাগানো, মানুষের উপস্থিতি এটা হইলেই আস্তে দরজাটা খুলে যায়, দেখছেন না? কিন্তু ওই সময় তো আর এই মেশিন ছিল না, ওই সময় কুদরতের মেশিন কাজ করছে। হযরত ইউসুফ গেছেন দরজার সামনে, সাথে সাথে দরজা খাট করে খুলে গেছে। 1 দরজা, 2 দরজা, 3 দরজা, 4, 5, 6 সব সামনে যায় আর খুলে যায়, সামনে যায় আর খুলে যায়। 7ম দরজা খুলেই যায় পড়ছে জামাইয়ের সামনে। কার সামনে? জামাইরে দেখাই বেটি থতমত খায়া জাগায় পল্টি মারছে। পল্টি বুঝেন? ঘুরে গেছে গা জাগায় পল্টি মারিয়া কি বলে, قالت ما جزاء من أراد بأهلك سوء। আপনার
স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার শাস্তি কি হওয়া উচিত? দেখেন কারবার, দোষ করলো নিজে, চাপায়া দেয় আরেকজনের কান্দে, পুরাই হাসিনা স্টাইল, ঠিক কিনা? যত বড় মানুষ তার ঘরে তত দুর্বলতা, বাহিরে মাস্তানি করলেও ভিতরে এসে বিলাই, জানেন তো। জুলাইখারও ওই নেতৃত্ব চলে আজিজে মিশর, মিশরের গভর্নরের উপরে। জিজ্ঞেস করতেছে শাস্তি কি হওয়া উচিত, বইলে আবার নিজেই কয় শাস্তি এটা হওয়া উচিত কি, ইল্লা ইউসজান, হয় ওরে আয়না করে ঢুকান। কোন জায়গায়? আপনি কোন আয়না করে আসছিল নি, আর যেটা আসছিল ওইটা ওই চোখের আয়না করার কি, হয় ওরে আয়না করে ঢুকান, অথবা রিমান্ডে নিয়ে আযাবুন আলিম, কঠিন একটা পিটা লাগায়া দেন। মিশরের গভর্নর তো পুরো বেকুব হয়ে গেছে, কারণ ইউসুফ তাকেও চিনে, আবার নিজের বউ যে 2 নম্বর এটাও জানে, কিন্তু এখন করবো কি বেচারা। এই ইউসুফ কি হয়েছে, ঘটনা কি, জিজ্ঞাসা করা তো লাগে, কি হয়েছে? হযরত ইউসুফ বলেন, রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেনি করছে। এই খেয়াল করেন, এখন মিশরের গভর্নর বলে কি, তুমি যে করো নাই তার দলিল দাও, প্রমাণ দাও। প্রমাণ কার কাছে চাওয়া হচ্ছে? খেয়াল করেন সূক্ষ্ম কথা, প্রমাণ কার কাছে চাওয়া হচ্ছে? অথচ দুনিয়ার আদালত, ইসলামী আইন আদালত, সব জায়গার সিস্টেম এটা, প্রমাণ দিবে বাদী, অভিযোগকারী। বলেন প্রমাণ কে দিবে? আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ কে দেয়? বলেন না, অভিযোগকারী, বাদী। বাদী প্রমাণ কে দেয়? বাদী দেয়। এখানে অভিযোগকারী কে, ইউসুফ না জুলাইখা? কে কে? কাজে প্রমাণ কে দেওয়ার কথা? কে দেওয়ার কথা? অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? কাহিনী কি, উল্টাইলো কি জন্যে, নিয়ম ভাঙলো কি জন্যে? কারণ তখন জুলাইখারা ক্ষমতায়, তো ক্ষমতায় থাকলে নিয়ম উল্টায় যায়। আরে কথা বুঝেন না আপনারা? কয় প্রমাণ দাও, তুমি যে করো নাই প্রমাণ দাও। হযরত ইউসুফ চিন্তা করতেছে, প্রমাণ দেবো কোথেকে, ভিতরে ছিলাম আমি আর এই মহিলা, অভিযোগ করলো সে, অভিযুক্ত ব্যক্তি আমি, প্রমাণ আসবে কোথেকে? কিন্তু মনোবল হারান নাই, আমি যে আল্লাহকে রেখেছি, প্রমাণের ব্যবস্থা আল্লাহই করবো। এর মধ্যে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, ওর এক পিচ্চি বাচ্চা দুধের, কথা বলার এখনো বয়স হয় নাই। ওই অন্দরমহল থেকে ওই পিচ্চির কান্নার আওয়াজ খালি ভেসে আসতেছে, ওয়া ওয়া ওয়া। হযরত ইউসুফের মনের কলিজায় ডাক দিছে, রে পিচ্চির কান্না থামে না কেন? মনে হয় আল্লাহ কিছু ইশারা দিতেছে। কয়ে লাইছে, আমার 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 পক্ষে সাক্ষী দিবে ওই পিচ্চিটা। আচ্ছা আপনারা কন, আমার কাছে যদি, আমি যদি এই ভাইয়ের কাছে বলি, এই তুমি এটা করো নাই, প্রমাণ দাও, হ্যাঁ যদি কয় প্রমাণ দিব এই বোতলে, আমি কি করবো? বেটা আমার লগে বিতলামি করস, থাপড়া দাঁত ফালাই দেবো, বেটা ফাইজলামি করস না, ইয়ার কি করস তুই আমার লগে, বোতলে প্রমাণ দিব। ওখানে কিন্তু কাহিনীটা তাই হয়েছে, প্রমাণ দিবে পিচ্ছি, তত মিশরের গভর্নর কর কথা, বেটা তুই আমার লগে বিতলামি করস না, ওই পিচ্ছি কথা কইতে পারে না, ও প্রমাণ দিবে না। কিন্তু মিশরের গভর্নর এটা বলেন নাই, কেন? কারণ তিনি জানেন এই ইউসুফ জানতেন মানুষ না, অতীতে কিছু প্রমাণ হয়েছে, সে যা বলেছে ফালতু কিছু বলে নাই, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। বলে পিচ্চিটারে নিয়ে আসো, নিয়ে আসো পিচ্চি। পিচ্চি আনছে, এখন পিচ্চির কান্না থামছে। এখন পিচ্চিরে জিজ্ঞেস করে, হেরে পিচ্চি অপরাধ কে করছে? দেখেন দেখেন কুদরতের মুআমালা দেখেন। পিচ্চি যদি সরাসরি বলতো ইউসুফ নিরপরাধ, জুলাইখা অপরাধী, তো জুলাইখা এবং তার সাঙ্গপাঙ্গরা কি বলতো? বলতো কি যে এই জাদু দিয়ে পিচ্চির মুখ দিয়ে কথা বের করছে। কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখেন, আল্লাহ হযরত ইউসুফের মুখ দিয়া এত সুন্দর প্রমাণ সহ কথা বের করছে, আমরা বলি ছাই দিয়ে ধরছে, লড়াচড়ার সুযোগ দেয়। পিচ্চি কি কয়? ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বলে ইউসুফের জামা চেক করেন, জামা। কেন? যদি দেখেন জামার সামনে দিয়া ছিঁড়া,
তো মনে করবেন জুলাইখা নিরপরাধ, ইউসুফ অপরাধী। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে ইউসুফরে যে ঠেকাইছে ঢুকাইছে, তো সামনে দিয়া জামা টাইনা ছিঁড়া লাইছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া, তো বুঝবেন ইউসুফ নিরপরাধ, জুলাইখা অপরাধী। ইউসুফ পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাবা মেরা জামা ছিঁড়া লাইছে। বলা ভাই, জামা যদি সামনে দিয়া ছিঁড়া থাকে, এই জামা লইয়া রাস্তায় নামিস না, কোন বিপদ আয়া পরে কম তো যায় না। বুঝে আসছে কথা? বলা যায় না তো। মিশরের গভর্নর জামা চেক করতে যায়, দেখে সুবহানাল্লাহ, কেস তো ফিটিং, জামা তো পিছন দিয়া ছিঁড়া। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। জামা পিছন দিয়া ছেড়ে দেখে কয় কি, জুলাইখা তোকে বেডি গো চক্রান্ত বড় মারাত্মক। ইউসুফ আরিদান হাজা, কাউরি কিছু বইল টইল না, মানিজ্যতের ব্যাপার। আর জুলাইখারে কয়, দোষ করছ নিজে, চাপায়া দাও আরেকজনের কান্দে। ওয়াস্তাগফিরি লিজাম্বিক, সময় থাকতে ভালো হয়ে যা, ইস্তিগফার কর, তওবা কর, মাফ চা। মানুষ হয়তো মাফ করবে, আল্লাহ মাফ করবেন। এখন তো বিপদ এই জন্যে আসে, দোষ কইরাও অপরাধ স্বীকার না কইরা উল্টা যখন মাস্তানি শুরু করে, উল্টা যখন এখন ভাষণ দেয়, উল্টা যখন নাম লিস্টির কথা বলা হয়, তখন পোলাপাইন 36-এর ওই চিন্তায়, 36-এর ওই চেতনা লালন করে 32কে ইতিহাস থেকে মুছে দেয়। কথা কম থেকে